তো তখন আমরা দেখব প্যাসেজ নাম্বার 3 টেস্ট 2 ক্যামব্রিজ 11 জেনারেল ট্রেনিং মডিউল। তো প্রথমেই আমরা বরাবরের মতো প্যাসেজ হেডিংটা পড়ব। এখানে দেওয়া আছে রিড দ্য টেক্সট বিলো এন্ড আনসার কোয়েশ্চেনস 15 to 22। তাহলে কয়টা হয় আনসার, কয়টা কোয়েশ্চেন হয়? 8টা প্রশ্ন, ঠিক আছে। তার মানে আমরা 8টা প্রশ্ন নিয়ে ডিল করব। টিপস ফর গিভিং অ্যান ইফেক্টিভ বিজনেস প্রেজেন্টেশন, অর্থাৎ ব্যবসায়িক প্রেজেন্টেশন, কার্যকর ব্যবসায়িক প্রেজেন্টেশন দেওয়ার পরামর্শ। তাহলে এটা নিয়ে আলোচনা করা হবে। বুঝতে পারছি যে একটা ব্যবসায়িক প্রেজেন্টেশন কিভাবে কার্যকরভাবে সেটা দিতে হয় সেটা আমাকে দেখতে হবে। তো এবার আমরা প্রশ্নে চলে যাব। কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো, তার মানে সেন্টেন্স কমপ্লিশনের ক্ষেত্রে গ্রামারের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে, ব্যাকরণ শুদ্ধ হতে হবে। রাইট, চুজ নট মোর দেন 2 ওয়ার্ডস, আবার এখানে দিয়ে দিয়েছে ওরা 2 ওয়ার্ডস এর বেশি লেখা যাবে না। তাহলে 2 ওয়ার্ডস এর মধ্যেই আমাদেরকে দেখতে হবে। এবার কয়টা প্রশ্ন পড়বো আমরা? 2টা প্রশ্ন মাথায় নিব। একটা প্রশ্ন হচ্ছে প্র্যাকটিসিং ইওর প্রেজেন্টেশন অন এ, এখানে বের করতে হবে, অন এ ডেস্ক অর এ ফ্যামিলি মেম্বার ইজ হেল্পফুল। প্র্যাকটিসিং ইওর প্রেজেন্টেশন, আপনার প্রেজেন্টেশনটা নিয়ে চর্চা করা। অন এ ডেস্ক অর এ ফ্যামিলি মেম্বার, পরিবারের কোনো সদস্য বা আর কারোর সাথে প্রেজেন্টেশন নিয়ে চর্চা করাটা সহায়ক হবে। তার মানে আপনার প্রেজেন্টেশনটা আপনার পরিবারের সদস্য অথবা আর কার সাথে চর্চা করলে ভালো, সেটা আমাকে বের করতে হবে। 2 নম্বর প্রশ্ন বলছে বি প্রিপেয়ার্ড ফর এ প্রবলেম, বি প্রিপেয়ার্ড ফর এ প্রবলেম সাচ এস, একটা সমস্যা হতে পারে, এই ধরনের সমস্যার জন্য আগে ভাগে রেডি থাকেন। প্রেজেন্টেশনের সময় কিসের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে যেটা থেকে যেটার জন্য আগে ভাগে প্রস্তুত থাকা দরকার। তো মাথায় 2টা প্রশ্ন আমার সেট। একটা হচ্ছে পরিবারের সদস্যের মতো আর কার সাথে এটা চর্চা করলে আমার জন্য সহায়ক হবে, আর একটা হচ্ছে প্রেজেন্টেশনে কোন ধরনের সমস্যা হঠাৎ হতে পারে যেটার জন্য আমার আগে ভাগে প্রস্তুত থাকা প্রয়োজন। গেট সামওয়ান, প্যাসেজে আমরা পড়া শুরু করব। প্রিপারেশন, প্রস্তুতি। গেট সামওয়ান এলস টু ইভ্যালুয়েট ইওর পারফরম্যান্স, কাউকে না কাউকে বের করেন যে আপনার পারফরমেন্সটাকে মূল্যায়ন করবে। এন্ড হাইলাইট ইওর বেস্ট স্কিলস, এবং আপনার বেস্ট স্কিলটা দেখিয়ে দিবে। ফর এক্সাম্পল, গো থ্রু ইওর প্রেজেন্টেশন ইন ফ্রন্ট অফ এ কলিগ, কোনো কলিগের সামনে, অর রিলেটিভ, কোনো আত্মীয় বা কোনো কলিগের সামনে আপনি প্রেজেন্টেশনটা চালিয়ে যান। তাহলে কার সামনে চালিয়ে যেতে বললো? নাম্বার 1 কলিগ। যেহেতু রিলেটিভ দেওয়া আছে, রিলেটিভ হবে না, প্রথম প্রশ্নের আনসার হবে COLLEAGUE, কলিগ। তাহলে যেহেতু একটা প্রশ্ন উত্তর পেয়ে গেছি, আমরা সাথে সাথে আরেকটা প্রশ্ন পড়ে নিব। ওয়ান ওয়ে টু ওভারকাম প্রি প্রেজেন্টেশন নার্ভস, ওয়ান ওয়ে টু ওভারকাম প্রি প্রেজেন্টেশন নার্ভস, প্রেজেন্টেশনের আগে যে নার্ভাসনেস সেটাকে কাটিয়ে ওঠার একটা উপায় হচ্ছে টু মেক ইওর প্রেজেন্টেশন নার্ভ ইজ টু মেক ইওর, কোন একটা কিছু করা, লেস রিপিট, মেক ইওর লেস রিপিট, মানে আপনার কোন একটা কিছুর গতি কমিয়ে নেন। কিসের গতি কমালে নার্ভাসনেসটা কমবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা 2টা জিনিস খুঁজবো প্যাসেজ থেকে। একটা হচ্ছে কি সমস্যা হতে পারে যেটার জন্য আগে ভাগে প্রস্তুত থাকবো প্রেজেন্টেশনের সময়, আরেকটা হচ্ছে নার্ভাসনেস কাটানোর জন্য কিসের গতি কমাবো। আচ্ছা, think about what your audience is and what you want them to get out of the presentation. আগে ভাগে ভেবে নিন যে আপনার দর্শক কারা হবে এবং what you want them to get out of the presentation, এবং আপনি তাদেরকে কি দিতে চাচ্ছেন, তারা আপনার কাছ থেকে কি পেতে চাচ্ছে সেটা নিয়ে আগে থেকে ভাবুন। think about content and style, বিষয়বস্তু কি এবং দেওয়ার স্টাইলটা কিরকম হবে এটা নিয়ে আগে থেকে ভেবে নিন। Get into the presentation room and try out any moves you may have to make. হ্যাঁ, get into presentation room, presentation room-এ চলে যান and try out, এবং একটু চর্চা করুন any moves, কোন ধরনের মুভ যদি আপনার করা দরকার,
you may have to make, যেটা আপনার করা দরকার, করতে হতে পারে। ফর এক্সাম্পল, গেট হিম আপ ফ্রম ইয়োর চেয়ার, কিভাবে চেয়ার থেকে উঠবেন, and moving to the podium, কিভাবে পোডিয়ামে যাবেন। Error errors in the first 20 seconds can be very disorientating. প্রথম 20 সেকেন্ডে যে ভুলটা করবেন সেটা আপনাকে সব গুলিয়ে দিতে পারে। এখানে আমরা এই তথ্যটা পাইলাম না। Familiarize yourself with the electronic equipment. ইলেকট্রনিক ইকুইপমেন্টের সাথে আপনি আগে থেকেই পরিচিত হয়ে নিন before the presentation, and also have a backup plan in mind. যদি এরকম অনাহত সমস্যা হয়ে থাকে সেটার জন্য আগেভাগেই প্রস্তুত থাকেন। Should there be an unexpected problem, যদি কোনো ধরনের আনএক্সপেক্টেড প্রবলেম থাকে সেটা থেকে বাঁচার জন্য আগে থেকে প্রস্তুত হয়ে থাকেন। আনএক্সপেক্টেড প্রবলেমটা কি? লাইক এ পাওয়ার কাট। তাহলে be prepared for a problem such as a power cut. তাহলে आंसर কি হবে? পাওয়ার কাট। ওকে, তাহলে আমরা কয়টা প্রশ্নের উত্তর পেয়ে গেছি? দুইটা প্রশ্ন, তাই না? এখন আমরা আরেকটা প্রশ্ন করে বলবো। It is acceptable to do something called a dash at the start of the presentation to reassure you. At the start of the presentation to reassure you. Reassure মানে আশ্বস্ত করা। তাহলে আমাদের দুইটা প্রশ্ন, একটা হচ্ছে নার্ভাসনেস কাটানোর জন্য কিসের গতি কমানো দরকার, আরেকটা হচ্ছে it is something called মানে একটা কিছু করা দরকার যেটা করলে at the start of the presentation শুরুতে একটা বিশেষ কিছু করা দরকার যেটা নিজেকে আপনাকে আশ্বস্ত করতে পারে। তাহলে দেখি এখানে কি দেওয়া আছে। পরবর্তী আমরা এখানে পড়েছিলাম এতটুকু পর্যন্ত। familiarize yourself with, আচ্ছা এটাও পড়েছিলাম। তাহলে এবার আমরা দেখি পরে। ডিলিং উইথ প্রেজেন্টেশন নার্ভাসনেস। নার্ভাসনেসের সাথে কিভাবে ডিলিং করব, নার্ভাসনেসটা কিভাবে সামাল দিব। A certain amount of nervousness is vital for a good presentation. ভালো প্রেজেন্টেশনের জন্য একটু নার্ভাসনেস থাকা দরকার। The added adrenaline will keep your faculties sharp and give your presentation skills extra focus. তার মানে নার্ভাসনেস কেন দরকার তার ব্যাখ্যা। This can however result in tension in the upper chest. তবে এতে করে আপার চেস্ট একটু টান টান অনুভব হতে পারে। So concentrate on your breathing. এজন্য খেয়াল করতে হবে নিঃশ্বাসের দিকে। Slow it right down and this will relax you. ধীরে ধীরে নিঃশ্বাস নিন, এতে করে আপনি রিল্যাক্স অনুভব করবেন। তার মানে নার্ভাসনেস কাটানোর জন্য আমার কি করা দরকার? One way to overcome to pre-presentation nerve is to make your কি হবে? Breathing. Make your breathing less rapid. তার মানে স্লো কথাটাকে বুড়াই বলছে প্যাসেজে কোয়েশ্চেনে less rapid। তাহলে আমরা আরেকটা প্রশ্ন করে নেব। Your presentation should be like a what? With the people who have come to hear you. Your presentation should be like with the people who have come to you. যারা আপনার, যে সমস্ত লোকরা আপনার প্রেজেন্টেশন শুনতে এসেছে তাদের কাছে প্রেজেন্টেশনটা কি রকম হওয়া উচিত। তাহলে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে নিজেকে একটু আশ্বস্ত করার জন্য কি করা উচিত, আর আপনার প্রেজেন্টেশনটা আপনার দর্শকের কাছে কি রকম হওয়া উচিত। Strangely, having something to pick up and put down tends to help you do this. Strangely, এটা অবাক হওয়ার বিষয় যে কোন একটা কিছু তোলা, যেমন কলম পড়ে গেছে সেটা তোলা, আর পুট ডাউন অথবা ঠিক মতো জায়গা মতো রাখা tends to help you do this. করলেও কিন্তু আপনার এই নার্ভাসনেসটা কমবে। It may seem an odd idea,
এটা শুনে মনে হবে যেন এখন বেখাপ্পা ধরনের ধারণা, but we seem to feel calmer when we engage in what's referred to as a displacement activity. হ্যাঁ, but we seem to feel calmer, আমাদের অনেক অস্বস্তি মানে কামার অনেক স্বস্তি ফিরে পাই। ফিল কামার মানে reassure you when we engage in, যখন আমরা নিযুক্ত হই in what's referred to, যেটাকে বলা হয় মানে called a displacement activity. ডিসপ্লেসমেন্ট অ্যাক্টিভিটির সাথে যখন আমরা আসলে প্রেজেন্টেশনের সময় নিযুক্ত হই, তখন আমরা অনেকটা কাম, কোয়াইটনেস, শান্তি অনুভব করি, নার্ভাসনেস কম লাগে। যেমন লাইক ক্লিকিং এ পেন অর ফিডলিং উইথ জুয়েলারি, হ্যাঁ, কোন একটা কলম দিয়ে খটখট করা অথবা জুয়েলারি নিয়ে ইয়ে করা। A limited amount of this will not be too obvious and can make you feel more secure at the start. তাহলে আমাদের 70 নম্বরের আনসার কি হবে? One way to overcome pre-presentation nerves is to make your breathing less rapid. এটা আর 18 নম্বরের আনসার কি হবে? Displacement activity. Displacement activity. তো এরপর আমরা একটা প্রশ্ন করব, চেক কনস্ট্যান্টলি ফর দ্য পয়েন্টস ইউ আর মেকিং। চেক কনস্ট্যান্টলি, বারবার খেয়াল করতে হবে, টু দ্য পয়েন্টস ইউ আর মেকিং। যে সমস্ত পয়েন্টগুলো আপনি করতেছেন সেই পয়েন্টস এর ব্যাপারে কোন একটা জিনিস বারবার খেয়াল করতে হবে। আপনি যে সমস্ত যুক্তি দিচ্ছেন সেই যুক্তির ব্যাপারে দর্শকদের কোন একটা কিছুর প্রতি খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এখন খেয়াল করতে হবে দুইটা প্রশ্ন। একটা হচ্ছে আপনার প্রেজেন্টেশনটা দর্শকের কাছে কিরকম হতে হবে, এবং আপনার যুক্তির ব্যাপারে দর্শকদের কাছ থেকে কি পাচ্ছেন সেটার ব্যাপারে বারবার খেয়াল রাখতে হবে। চেক কনস্ট্যান্টলি। Think of your presentation as a conversation with your audience. আপনার দর্শকের কাছে আপনার প্রেজেন্টেশনটা হতে হবে একটা কথোপকথনের মতো। তাহলে your presentation should be like a কি হবে? Conversation. Like a conversation. Like a conversation with the people who have come to hear you. আরেকটা প্রশ্ন পড়ে ফেলবো। Make sure you use plenty of something to communicate your message effectively. তাহলে আপনার মেসেজটা পুরোপুরি দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য বেশি থেকে বেশি কি ব্যবহার করবেন, অর্থাৎ আপনার মেসেজটা দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোন জিনিসটা বেশি বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। তো দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার যুক্তির ব্যাপারে দর্শকদের কোন জিনিসটার প্রতি খেয়াল রাখবেন, আর একটা হচ্ছে আপনার যুক্তিটা, আপনার মেসেজটা দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোন জিনিসটা বেশি ব্যবহার করবেন। They may not actually say anything, but make them feel consulted, questioned, challenged, then they will stay awake and attentive. আপনার দর্শক হয়তো আপনাকে কিছু বলবে না, they may not actually say anything, but make them feel consulted. কিন্তু তার এমন ভাবে কথা বলুন যেন তারা অনুভব করে যে তারা কোন একটা পরামর্শ পাচ্ছে। Questioned, এমন ভাবে কথা বলুন যেন তারা অনুভব করে যে তাদেরকে প্রশ্ন করা হচ্ছে। চ্যালেঞ্জড, এমন ভাবে কথা বলুন যেন তারা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, যে কোনো একটা চ্যালেঞ্জে পড়ে গেছে। দেন দে উইল স্টে অ্যাওয়েক, কেবল তখনই তারা জাগ্রত থাকবেন এবং মনোযোগী থাকবেন। এঙ্গেজ উইথ ইউর প্রেজেন্ট অডিয়েন্স, উপস্থিত দর্শকদের সাথে নিযুক্ত থাকুন, এঙ্গেজ থাকুন। নট দ্য ওয়ান ইউ হ্যাভ প্রিপেয়ার্ড ফর, যার জন্য প্রস্তুতি নিয়েছেন
তাদের ব্যাপারে এঙ্গেজ থাকলে হবে না। হয়তো আপনি বাসায় এক ধরনের প্রস্তুতি নিয়েছেন দর্শকের, আশা করেছিলেন আপনার দর্শকগুলো হবে সবগুলো আহ, আপনার চেয়ে বেশি জানে এরকম, কিন্তু এসে দেখলেন যে ওরা আসলে আপনার কথা ভালো ওদের মাথার উপর দিয়ে যাচ্ছে, ওদের লেভেলটা কম। তাহলে সে অনুসারে আপনাকে আপনার প্রেজেন্টেশনটা সাজাতে হবে। তাহলে এঙ্গেজ উইথ ইউর প্রেজেন্ট অডিয়েন্স, নট ওয়ান ইউ হ্যাভ প্রিপেয়ার্ড ফর, যেটার জন্য আপনি প্রস্তুত হয়ে এসেছেন সেটার জন্য না, বরং যে দর্শক আপনার সামনে আছে তাদের জন্যই আপনি প্রেজেন্টেশনটা ইউজ করুন। কিপ লুকিং ফর রিয়াকশনস, খেয়াল রাখুন তাদের প্রতিক্রিয়াটা কেমন। টু ইউর আইডিয়াস, আপনার ধারণার প্রতি তাদের প্রতিক্রিয়াটা কেমন, অ্যান্ড রেসপন্ড টু দেম, এবং তাদের প্রতিক্রিয়ার প্রতি সারা দিন। তাহলে চেক কনস্ট্যান্টলি মানে হচ্ছে কিপ লুকিং ফর। তাহলে আনসার কি হবে পরবর্তীটা? Reactions. রিয়াকশনস। তাহলে এখন আমাদের বাকি রইল make sure you use plenty of to communicate your message effectively. আপনার মেসেজটা যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য কোন জিনিসটা বেশি বেশি ব্যবহার করবেন? to keep the presentation short sorry to keep the presentation short, প্রেজেন্টেশনটাকে ছোট করার জন্য use things like to provide extra details. তাহলে টু কিপ দ্য প্রেজেন্টেশন শর্ট, আপনার প্রেজেন্টেশনের দৈর্ঘ্যটা কমানোর জন্য কিছু একটা জিনিসের ব্যবহার করুন যেটা প্রোভাইড এক্সট্রা ডিটেলস, যেখান থেকে তারা বিস্তারিত জানতে পারবে। তার মানে আপনার বক্তৃতাটা, আপনার প্রেজেন্টেশন সম্পর্কে কিছু তথ্য তাদেরকে এমন একটা কিছুতে করে দিয়ে দিন যাতে করে আপনাকে বেশি বলতে না হয়, আপনার বক্তৃতার দৈর্ঘ্য যেন কমানো যায়। আচ্ছা, তো এরপরে আমরা দেখব if your audience doesn't appear to be following you, find another way to get your ideas across. যদি মনে হয় যে তারা আপনার হ্যাঁ আপনাকে অনুসরণ করছে না বা আপনার কথা বুঝতে পারছে না, তাহলে ভিন্নভাবে গেট ইউর আইডিয়াস অ্যাক্রস, আপনার আইডিয়া আপনার মেসেজটা দেওয়ার চেষ্টা করেন। ফাইন্ড অ্যানাদার ওয়ে, ভিন্ন একটা পন্থা অবলম্বন করুন টু গেট ইউর আইডিয়াস অ্যাক্রস, অর্থাৎ মনের ভাবটা প্রকাশ করার জন্য ভিন্ন একটা পন্থা অবলম্বন করুন। ইফ ইউ ডোন্ট ইন্টারঅ্যাক্ট, যদি তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে না পারেন, ইউ মাইট অ্যাজ ওয়েল সেন্ড এ ভিডিও রেকর্ডিং অফ ইউর প্রেজেন্টেশন ইনস্টিড, তাদেরকে ভিডিও রেকর্ডিং দিতে পারেন। এরপর স্ট্রাকচারিং ইফেক্টিভ প্রেজেন্টেশনস, ইফেক্টিভ প্রেজেন্টেশনস আর ফুল অফ এক্সাম্পলস। ইফেক্টিভ প্রেজেন্টেশনস মানেই হচ্ছে উদাহরণে ভরা। তাহলে আপনার প্রেজেন্টেশনটা ইফেক্টিভ তখন হবে যখন অনেকগুলো উদাহরণ থাকবে। দিস হেল্প ইউর লিসেনার্স টু সি মোর ক্লিয়ারলি হোয়াট ইউ মিন, আপনি কি বলতে চাচ্ছেন সেই জিনিসটা তারা আরো ভালোভাবে বুঝবে। ইটস কুইকার এন্ড মোর কালারফুল, স্ট্রিক টু দ্য পয়েন্ট ইউজিং 3 or 4 মেইন আইডিয়াস। তাহলে আমাদের মেক শিওর ইউজ প্লেন্টি অফ কি হবে? কমিউনিকেট ইউর মেসেজ ইফেক্টিভলি, কি বেশি বেশি বলছে? এক্সাম্পলস। তাহলে সবশেষ আরেকটা প্রশ্ন মাত্র বাকি আছে, সেটা হচ্ছে টু কিপ দ্য প্রেজেন্টেশন শর্ট, প্রেজেন্টেশনটা দৈর্ঘ্য কমানোর জন্য ইউজ থিংস লাইক, একটা জিনিস ব্যবহার করুন যে জিনিসটা টু প্রোভাইড এক্সট্রা ডিটেল, যে জিনিসটা ব্যবহার করলে ওইখান থেকে দর্শকরা অতিরিক্ত তথ্য পাবেন। ফর এনি সাবসিডিয়ারি ইনফরমেশন দ্যাট ইউ ক্যানট প্রেজেন্ট ইন 20 মিনিটস, 20 মিনিটে আপনি যে জিনিসটা দিতে পারছেন না সেই অতিরিক্ত তথ্যের জন্য ট্রাই অ্যানাদার মিডিয়াম, ভিন্ন একটা কিছু দেওয়ার চেষ্টা করুন, সাচ এস হ্যান্ডআউটস, যেমন হ্যান্ডআউট দিতে পারেন। তাহলে সাবসিডিয়ারি ইনফরমেশন কিসের মাধ্যমে আপনি দিবেন? এই অতিরিক্ত তথ্য যেহেতু আপনি 20 মিনিটে কভার করতে পারছেন না, এই অতিরিক্ত তথ্য কিসের ভিতর দিয়ে দিবেন? হ্যান্ডআউটস। তাহলে লাস্ট কোশ্চেনের আনসার হবে হ্যান্ডআউটস। ঠিক আছে, তাহলে